হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এমন এক ঘটনা যা স্থানীয় শিক্ষা মহলে তৈরি করেছে তীব্র আলোচনা। অভিযোগ উঠেছে, সাংবাদিকদের ম্যানেজ করার উদ্দেশ্যে অর্থ প্রস্তাব দিয়েছেন দুই শিক্ষিকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস। সুলতানপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা, প্রধান শিক্ষিকা মোছাদ শরীফা খাতুন চদা এবং সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস এর বিরুদ্ধে বৃহস্পতিবার শোকজ নোটিশ জারি করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. জাকিরুল হাসানের স্বাক্ষরিত সেই নোটিশে উল্লেখ করা হয়েছে, গত বুধবার বিদ্যালয়ে তথ্য সংগ্রহে আসা সাংবাদিক মুজাহিদ মসি ও ত্রিপুরারি দেবনাথ ত্রিপুকে অর্থ দেওয়ার চেষ্টা করেন তারা। নোটিশে বলা হয়, সাংবাদিকরা বারবার অনুরোধ করলেও ওই দুই শিক্ষিকা টাকা দেওয়ার চেষ্টা চালিয়ে যান, যা সরকারি চাকরিবিধি অনুযায়ী গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য। বিষয়টি জানাজানি হলে উপজেলা শিক্ষা অফিস তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়। অভিযোগ শুধু অর্থ প্রস্তাবেই সীমাবদ্ধ নয়, নোটিশে আরও উল্লেখ করা হয়েছে বিদ্যালয়ে গাছ কাটা, আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক বিশৃঙ্খলা সহ একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেই কারণেই দুই শিক্ষিকাকে 7 দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম বলেন, বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। কারণ দর্শানোর জবাব যদি সন্তোষজনক না হয়, তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হতে পারে। সাংবাদিকরা আমাদের প্রতিপক্ষ নন, তারা শিক্ষা উন্নয়নের সহযাত্রী। এমন ঘটনায় আমরা দুঃখিত। অন্যদিকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বাংলা টাইমসের সাংবাদিক ত্রিপুরারি দেবনাথ ত্রিপুরা বলেন, পুরো ঘটনা যাচাই না করেই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। সহকারী শিক্ষিকার কোনো দোষ ছিল না, অথচ যিনি প্রকৃত দায়ী তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। দুই ম্যাডামই ভদ্র ও দায়িত্বশীল, এমন ঘটনা ঘটার সম্ভাবনাই নেই। এদিকে স্থানীয়দের একাংশও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, বিদ্যালয়ের ভেতরে কিছু প্রশাসনিক দ্বন্দ্ব রয়েছে, যার জের ধরেই এই বিতর্ক তৈরি হতে পারে। কেউ কেউ বলছেন, শিক্ষা অফিসের কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের অবস্থান মজবুত করতে এই ঘটনার সুযোগ নিচ্ছেন। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, আমাদের দায়িত্ব প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা। কোনো অভিযোগ এলেই তা যাচাই করেই ব্যবস্থা নেওয়া হয়। এখানে কাউকে টার্গেট করার প্রশ্নই আসে না। ঘটনার পর থেকেই এলাকায় আলোচনা চলছে, একজন শিক্ষক যদি সাংবাদিককে অর্থ প্রস্তাব দেন, তাহলে সেটি কেবল ব্যক্তিগত আচরণ নয়, গোটা শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করে। অনেকেই বলছেন, শিক্ষক সমাজকে নৈতিকতার প্রতীক হিসেবে দেখা হয়। তাই এমন ঘটনায় শুধু প্রশাসনিক তদন্ত নয়, প্রয়োজন উদাহরণমূলক ব্যবস্থা